স্বাস্থ্যসাথী কার্ড আর আয়ুষ্মান ভারত এই দুটো প্রকল্প রয়েছে। বাঙালি মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কোন প্রকল্পটা বা কোন প্রজেক্টটা বেশি আমাদের উপযোগী, যেটা সাহায্য করবে? কার্ডে মোদিজির ছবি থাকবে না দিদিমণির ছবি থাকবে না দুজনের ছবি থাকবে, এই ব্যাপারগুলোয় যদি আমরা এতটাই ম্যাচিওর দৃষ্টিভঙ্গি নিই, দ্যাট ইজ নট কারেক্ট। এই যে তুমি 114টা 115টা রাফায়েল প্লেন কিনছো, 115টা রাফায়েল প্লেন হচ্ছে ভারতের 4 বছরের হেলথ। মানুষ কি চায়, ভাতা না কর্মসংস্থান? এখন তুমি যদি রাজ্য সরকার হও, তুমি বলবে যে আমি এই ভাতাগুলো দিয়েছি বলে লোকের কিছু লাভ হয়েছে, আর অন্যরা বলবে যে তুমি তো ভাতা দিচ্ছ কিন্তু পার শিশু পার মানুষ পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা মাথা পিছু কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ঋণের কি হবে? নতুন জেনারেশন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য। আমাদের এখনকার সরকার শুধু ভাতা দিচ্ছে, ভাতার পর ভাতা দিয়ে যাচ্ছে। তো মানুষ কি চায়, ভাতা না কর্মসংস্থান? দেখো, প্রথমত কথাটা হলো আমি কারো ওকালতি দাবেদারি করতে এখানে আমি কথাবার্তা খুব একটা বলি না, কারণ সেইটা স্বভাবসিদ্ধ ভাবে আমার আসে না। প্রথম কথা হচ্ছে বেনিফিশিয়ারি বেসড পলিটিক্স, এটা নতুন কিছু নয়, পৃথিবীতে নতুন কিছু নয়, এমনকি ভারতবর্ষেও নতুন কিছু। তোমার শুনতে খারাপ লাগতে পারে যে আমরা মুখের এক মুখ দিয়ে আমরা সাংঘাতিক লম্বঝম্ব করছি, পৃথিবীর 3 নম্বর না 4 নম্বর অর্থনীতি আমরা, সেই নিয়ে we should feel proud of it, নিশ্চয়ই আমাদের গর্বের কথা। কিন্তু এক সময় এটাও তো সত্য যে আমাদের জনসংখ্যার প্রায় 20%কে এখন তোমাকে বিনা পয়সায় রেশন দিতে হচ্ছে, সেটা তো রাজ্য সরকার দিচ্ছে না। সুতরাং এই যে পাইয়ে দেবার যে রাজনীতিটা, এই পাইয়ে দেবার রাজনীতিটা 100 বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে শুরু হয়েছিল। এবং তুমি ডেমোক্রেসিতে বহু লোকের ভোট চাও। তুমি কি পাড়ায় যদি একটা ক্লাবের হোমরা চোমরা হতে চাও, তাহলে পাড়ায় ছেলে মেয়েদের তোমার খুশি রাখতে। হ্যাঁ, তোমার চরিত্র স্পেসিফিক গ্র্যাভিটি দেখে তো তোমার পাড়ার ক্লাবের সেক্রেটারি করবে না। তুমি কবার মাংস খাওয়ালে, সপ্তাহে কটা বিরিয়ানির প্যাকেট দাও, সেই দিকে তোমার পাড়ার জনপ্রিয়তাটা ঠিক হবে। বৃহত্তর গণতন্ত্রেও আজকে তাই হচ্ছে। ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে বোধহয় 31টা রাজ্য আজকে একভাবে না বিহারেও একই জিনিস হয়েছে, ইউপিতেও একই জিনিস হয়েছে, দিল্লিতেও একই জিনিস হয়েছে, খালি মোড়কটা পাল্টাচ্ছে। আজকে আমরা যদি লক্ষ্মীর ভান্ডার বলি, কেউ লাডলি বহন যোজনা বলছে, কেউ অমুক যোজনা বলছে। মহারাষ্ট্রতে তো বোধহয় ইলেকশন হবার 20 দিন আগে না 25 দিন আগে হঠাৎ করে দেখলো সবাই পাসবই খুলে যে 5,000 টাকা পৌঁছে গেছে, বিহারে 10,000। সুতরাং দেশে এবার তুমি যদি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হও, তুমি সেটাকে পজিটিভলি তুমি যদি ইফ ইউ টেক আ পজিটিভ ভিউ, কারণ অনেক পলিটিক্যাল ক্রিটিসিজমের মধ্যে মানুষ ইকোনমিক ট্রুথ গুলো ভুলে যায়। এবং ইকোনমিক ট্রুথ হলো, তুমি যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে, পার পার্সেন্টেজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান জিডিপি পশ্চিমবঙ্গ নিচের দিকে নামছে। কিন্তু পশ্চিমবঙ্গ একটা দিকেই গত 5-7 বছরের মধ্যে কিছুটা প্রোগ্রেস করেছে, সেটা হচ্ছে আমাদের মারাত্মক পভার্টি অ্যালিভিয়েশন। তার মানে কি, একেবারে হতদরিদ্র মানুষ যারা সমাজের মধ্যে আছে, এই হতদরিদ্রের সংখ্যা ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে 20%-এর উপরে আছে, 20%-এর উপরে আছে। আমাদের রাজ্যে সেটা এখন বলছে হয়তো 8%, 9% কি লেস দ্যান 10%। এখন তুমি যদি রাজ্য সরকার হও, তুমি বলবে যে আমি এই ভাতাগুলো দিয়েছি বলে লোকের কিছু লাভ হয়েছে, আর অন্যরা বলবে যে তুমি তো ভাতা দিচ্ছ কিন্তু পার শিশু পার মানুষ পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা মাথা পিছু কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ঋণের কি হবে? সো অল দিজ আর সেলফ কনফ্লিক্টিং ট্রুথস। আমার কাছে আমি একজন দুর্বল শ্রেণীর মানুষকে ভাতা দিই বলে আমি আমার দেশে ডেটা সেন্টার না এনে মন্দির আনবো, তার কোনো জাস্টিফিকেশন। আমি ভাতা দিতে পারি, আমার কাছে আমার ক্যাপিটাল ইকুইটি থেকে বা আমার লোন অ্যাকাউন্টে থেকে যদি 100 টাকা দেওয়ার মতো থাকে আমি দিতে পারি। কিন্তু আমি খুব খুশি হতাম যদি মেদিনীপুরের ওই জমিটাতে জগন্নাথ মন্দির না হয়ে 3টে ডেটা সেন্টার, যেখানে পার ডেটা সেন্টার আমার 5,000 ছেলে মেয়ে কাজ করতে পারে।
এখন জগন্নাথ দেবকেও খুশি রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে কেউ ভগবানকে ভক্তি করে না। আমার ধারণা সবাই ভগবানকে ভয় পায়, কারণ ভগবানের সবাই সামনে হাত জোর করে একটাই কথা বলে, যাতে মরে না যায়। সুতরাং ভক্তি কথাটা মানুষের কাছে একটা সাইকোলজিক্যাল অপভ্রংশ। ভক্তিটা হচ্ছে ভয়েরই একটা ট্রান্সফর্ম রূপ, এবং যেটা পলিটিক্সে আমরা দেখতে পাচ্ছি। কে কাকে ভক্তি করে পলিটিক্যাল? যে একটা লোকের চরিত্রে ধোয়া তুলসী পাতা বলে তার পায়ে গিয়ে পড়লো, কখনোই না। মনে করে আমার পাড়ায় যেন আমাকে না পেটায়, আমার ছেলে মেয়েগুলোকে যেন টর্চার না করে, আমার বাড়িতে যেন হুজ্জুতি না করে, মানে ভয় বলছেন, ভয়ের জন্য। সুতরাং কোয়েশ্চেন ইজ যে আই ডু নট, এখন তুমি হয়তো খুব কড়া অর্থনীতিবিদ হলে তুমি বলবে এটা দেওয়া উচিত নয়, মেনে নিলাম তুমি দিলে, কিন্তু তোমার অনুদান দেওয়ার সঙ্গে আজকে এই যে সাপে নেউলে ঝগড়া হচ্ছে, মহারাষ্ট্রতে কি না হচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, এ আসছে ওকে পয়সা দিচ্ছে, এর ভাইকে ধরে টেনে নিচ্ছে, শালাকে ধরে টেনে নিচ্ছে। এই কেওস প্যান্ডেমোনিয়ামের মধ্যে মহারাষ্ট্র হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নাম্বার 1, রাইট? সেকেন্ড হচ্ছে কর্ণাটকের কোনো মাথা মুন্ডু নেই। আজকে কে মুখ্যমন্ত্রী সেই নিয়ে নিজেদের মধ্যে তারা কানমোলামুলি করছে, সাংঘাতিক কিলি বিড়ির ক্যাচর ম্যাচর 4 জায়গায়। তার মধ্যে কর্ণাটক হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের দ্বিতীয় নম্বর। তেলেঙ্গানাতে এ ওকে পারলে চটি বেটা করে, জুতো বেটা করে, একে ওকে দেখলে গালিগালাজ করে। সেই গালিগালাজের রাজনীতির মধ্যে তেলেঙ্গানা হচ্ছে এখন আইটি সেক্টরে সব থেকে ফাস্টেস্ট গ্রোইং স্টেট। তাহলে বাঙালিরা, এই যে অদ্বৈত বেদান্তর মধ্যে বাঙালিরা যে রাজনৈতিক চর্চা করছে, তাতে আমরা যে আমাদের আমরা কি অদ্বৈত বেদান্ত চর্চা করছি বুঝতে পারছি না। এইটুকু বুঝতে পারছি যে বর্তমান এবং ভবিষ্যতের মুখাগ্নিটা আমরা খুব ভালো করে যাচ্ছি। আমরা একেবারে পিওর পলিটিক্স করি, আমরা একেবারে পিওর ক্ষমতাটা বুঝি, ক্ষমতাটা পেয়ে কি করব সেটা আমরা বুঝি। আমরা পরিবর্তন চাই, আমরা কেন পরিবর্তন চাই বুঝি, কেন বাঙালি পরিবর্তন চায় আমি বুঝতে পারি না। কারণ আপনার যে পার্টির 100টা লোক আছে, তার 99টা লোক পার্টি চেঞ্জ করবে। আপনি কি চেঞ্জ করতে চান? সুতরাং যার খুশির ইচ্ছে, দরকার হলে আমার বালক সংঘ যারা সরস্বতী পুজো করে তারা এসে আমার গভর্নমেন্টে বসুক। তারা যদি কাজকর্মগুলো করতে পারে, তারা যদি কিছুটা করতে পারে, ভাই দুটো ডাল ভাতের ব্যবস্থা করছি, ছেলে মেয়েগুলোর পড়াশোনার ব্যবস্থা করছি। যে 19-20 বছরের ছেলে মেয়েগুলো আজকে ভাতার দোকানে লাইন দিচ্ছে, তাদের আমি অন্তত একটা এমপ্লয়মেন্টের চেষ্টা করছি। কিন্তু হাজারো বার সে আপনি মাটিতে কান পাতুন, দেয়ালে কান পাতুন, রেলের লাইনে কান পাতুন, এই ধরনের কথাবার্তা ভুল ও ক্রমেও আপনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি গভর্নমেন্ট কি অপোজিশনের মুখ থেকে ভুল করেও আপনি একটা আলোচনা শুনতে পান। ইট ডাজ নট হ্যাপেন। আমরা একেবারে সেই একমব্যা দ্বিতীয়মের মতো আমরা খালি ক্ষমতার তান্ত্রিক সাধনা করছি। এই ক্ষমতার তন্ত্র সাধনার মধ্যে পশ্চিমবঙ্গের একটা মরণাপন্ন অবস্থা। স্যার, স্বাস্থ্যসাথী কার্ড আর আয়ুষ্মান ভারত, এই দুটো প্রকল্প রয়েছে। বাঙালি মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কোন প্রকল্পটা বা কোন প্রজেক্টটা বেশি আমাদের উপযোগী, যেটা সাহায্য করবে এবং কেন? দেখো, প্রথমত হচ্ছে এই ব্যাপারগুলো যেহেতু মানে যে ময়রা সে তো মিষ্টিটা বোঝে, তো আমরা মোটামুটি ওই গ্যারেজ মেকানিকের মতো আমরা সারাদিন এই স্বাস্থ্যের খুটখাট মেরামতির মধ্যে লেগে আছি বলে আমাদের অভিজ্ঞতা মানে কয়েকটা কথা বলে। প্রথমত, আমি একজন ডাক্তার হিসেবে যখন 2014 কি 2015 প্রথম এই আয়ুষ্মান ভারত অ্যানাউন্স হলো, তখন আমরা একেবারে সেই তোমার ওই যে অরিজিৎ সিং এর ওই চৈতন্যর গানের মতো আমরা উদ্ভাব হয়ে লাফিয়ে উঠেছিলাম। মনে করলাম আবার আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে চৈতন্যের উদয় হয়েছে বলে, কিন্তু তারপরেই আমরা অচৈতন্য হয়ে গেলাম। আমরা চৈতন্য থেকে কেন অচৈতন্য হয়ে দাঁড়ালাম? কারণ দুর্ভাগ্যবশত যেটা আমাদের প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করলেন, ওয়ার্ল্ডস বিগেস্ট হেলথ কেয়ার স্কিম, 30% অফ ইন্ডিয়ান পপুলেশন লোয়ার টু সোশিও ইকোনমিক ক্যাটেগরি, ওই রকম হেলথ কেয়ার স্কিম পৃথিবী কোনোদিন দেখেনি। খুব ভালো কথা। দুর্ভাগ্যবশত তোমাকে এই কথাটা বললে তোমার চ্যানেল যারা দেখছে তারা আমাকে জুতো পেটা করবে না চটি পেটা করবে জানি না, তুমি তাদের একটা চয়েস দিতে পারো।
জুতোটা মেরে চটিটা মারলে হয়তো সুবিধা হবে। এই যে তুমি 114টা 115টা রাফায়েল প্লেন কিনছো, 115টা রাফায়েল প্লেন হচ্ছে ভারতের